কি বললেন আপনি? 7 দিনের জন্য ডিন? কেএসআর এডুকেশনাল ইনস্টিটিউশনের ডিন হবার জন্য যোগ্যতা লাগে। কোনো পজিশন গাইড জোরে ছিনিয়ে নেওয়া যায় না। আর আপনি যে এখানকার জমিটা ক্লেম করছেন, আমার কলেজটা বন্ধ করে দিতে চাইছেন, তিনি হবেন এই ইনস্টিটিউটের ডিন? সম্ভব নয়, আপনার সেই যোগ্যতাই নেই। কে বলেছে আমার যোগ্যতা নেই মিস্টার সিংহ রায়? আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার আপনি কে? লিসেন ম্যাম। নো, ইউ লিসেন। আমি ডক্টর রুক্মিণী সেনগুপ্ত। একটা কলেজের ডিন হওয়ার জন্য যা যা যোগ্যতা লাগে সব আমার আছে, ইনফ্যাক্ট তার থেকে বেশি আছে। আর ইউ নো হোয়াট, আপনার মতন একজন মানুষ যখন একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের ডিন হতে পারে, তখন যে কেউই হতে পারে। আপনি আমার বাবার সাথে এরকমভাবে কেন কথা বলছেন? আপনি কিন্তু স্যারকে ভুল বুঝছেন না। আমি জানি না আপনার স্যারের উপর কিসের এত রাগ, কিন্তু এটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে স্যার কোনো দোষ করেননি। আর আপনি কাল আমাদের সঙ্গে খুব ভালো করে কথা বলছিলেন, খুব ভালো করে ব্যবহার করছিলেন, আমাদের ফ্রেন্ড হওয়ার কথা বলছিলেন, আমাদের বাড়ির পার্টিতেও আপনি চলে এলেন। আর আজকে 180 ডিগ্রি ভুল আপনার পাল্টে গেল। এক্স্যাক্টলি। আপনি বারবার বাবাকে ফ্রড বলে যাচ্ছেন। আসল ফ্রড তো আপনি, যে ব্যাকস্ট্যাপ করা, স্যাবোটাজ করা, ইন্টেনশন নিয়ে মানুষের লাইফে আসে। এক্স্যাক্টলি। আপনার স্টুডেন্টদের চোখে যে ইমেজটা রয়েছে, আপনার যে ভুল ইমেজটা রয়েছে, আমি সেটাই ভাবতে চাই। আর সেই জন্যই আমি 7 দিনের জন্য ডিন হতে চাই। আপনাকে আপনার জায়গা থেকে সরাতে চাই, তাহলেই মানুষ বুঝতে পারবে একজন অসৎ ব্যবসায়ী মানুষের কলেজ চালানো আর একজন সৎ মানুষের কলেজ চালানোর মধ্যে কি পার্থক্য। ডোন্ট ইউ ডেয়ার, আই এম ওয়ার্নিং ইউ। আমার সততা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টাও করবেন না। তুলবো, কারণ আপনার মতন ক্রিমিনাল রেকর্ড বা লোকের সাথে ফ্রড করার রেকর্ড তো আমার নেই। তাই আই থিঙ্ক আপনার থেকে এই রেসপন্সিবিলিটিটা আমি অনেক ভালোভাবে পালন করতে পারবো। আর আপনার এই হম্বি তম্বি চোখ রাঙানো দেখে আমার না একটা কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় আপনি শোনেননি না, বেগার্স ক্যান বি চুজার্স? আপনি কিন্তু এখন আমার সামনে নিঃস্ব। এই কলেজ নিয়ে যে আপনি অনেক বড় বড় কথা বলছেন, এত অধিকার ফলাচ্ছেন না, সেই অধিকারের কিন্তু কোনো জায়গা আপনার নেই। তাই আমি যা বলছি আপনাকে এখন সেটাই মেনে নিতে হবে। তাছাড়া আর অন্য কোনো উপায় নেই মিস্টার সিংহ রায়। কি হলো মিস্টার সিংহ রায়, কি এত ভাবছেন আপনি? আপনার কাছে সত্যি আর কোনো উপায় নেই। হয় আপনার জায়গা ছাড়ুন, আর না হলে জমি। আমি আপনাকে একটা শেষ চান্স দিচ্ছি এই কলেজ স্টুডেন্টদের ভবিষ্যৎ বাঁচানোর। এবার ডিসিশনটা আপনার হাতে, আপনি ঠিক করুন আপনি কি করবেন। আজ আমার এতগুলো স্টুডেন্টের ক্যারিয়ার প্রশ্নের মুখে দাঁড়িয়ে, কলেজ বন্ধ হলে এদের সবার একটা বছর নষ্ট হবে, ভবিষ্যৎ নষ্ট হবে, আর সেটা আমি হতে দিতে পারি না। আজ খড়ি থাকলেও এটা কিছুতেই হতে দিতেন না। কি হলো মিস্টার সিংহ রায়, এবার তো আপনার ডিসিশনটা জানান। আর কত সময় নষ্ট করবেন আপনি? আমি জানি আপনি আমার শর্তে রাজি নন, তাই তো? কারণ আমি জানি আপনার মতো স্বার্থপর মানুষ আর একটা নয়, আর আপনার কাছে আপনার ইগোর থেকে বড় আর কিচ্ছু নয়। কত টাকা, কত টাকার জন্য এই নাটকটা করছি বলুন? আপনার যত টাকা লাগবে এই কলেজটা বাঁচানোর জন্য ঋদ্ধিমান সিংহ রায় আপনাকে দিয়ে দেবেন। আমি আমার অ্যাডভোকেটকে ফোন করছি, এই জায়গার যে ভ্যালুয়েশন ঠিক সেই সমান টাকা আপনি পাবেন। এই টাকাটা নিন না, ঝামেলা মেটান। হাউ ডেয়ার হি! আপনি আমাকে ঘুষ দিচ্ছেন, আপনি রুক্মিণী সেনগুপ্তকে টাকা দিয়ে কিনে নেওয়ার হুমকি দিচ্ছেন। আমি আপনাকে কলেজটা বাঁচানোর জন্য একটা লাস্ট চান্স দিতে চেয়েছিলাম মিস্টার সিংহ, কিন্তু আপনি সেটাও ডিজার্ভ করেন না। অফিসার, কলেজ খালি করেন। আমি আর 1 সেকেন্ডও এখানে ওয়েট করবো না। তোমরা সরে যাও, নাহলে আমরা লাঠি চার্জ করতে বাধ্য হব। দাঁড়ান। আপনার শর্তে আমি রাজি। বাবা তুমি এসব কি বলছো বাবা? স্যার আপনি কি করছেন এসব? আজ থেকে এই কলেজের সমস্ত দায়িত্ব আপনি নেবেন, তাহলে আদতেও বুঝবেন যে এই কাজটা কতটা কঠিন। আর এই 7 দিনের মধ্যে ঋদ্ধিমান সিংহ রায় প্রমাণ করে দেবে যে সে বেআইনিভাবে নয়, আইনিভাবে
টাকা দিয়ে সৎভাবে এই জায়গাটা কিনেছে। ঋদ্ধিমান সিংহ রায়ের রেপুটেশনে কাউকে কলঙ্ক লাগানোর সুযোগ সে দেবে না। শোন আমার কথা, রাহুলদা আমাদেরকে যেতে বারণ করলো। আমি একটা কথা বুঝতে পারছি না, ঋদ্ধি আমাদের কলেজের দায়িত্ব একটা আননোন মেয়েকে কি করে দিয়ে দিল? কারণ ঋদ্ধিমান তো এরকমই, উনি যে ইগো, জেদ, এই সব কিছু স্যাক্রিফাইস করে দেবে ওই বাচ্চাগুলোর জন্য, কারণ ওই বাচ্চাগুলোর জীবনও নষ্ট হতে দেবে না। আমার ঋদ্ধিমান তো এরকমই মানুষ। বুঝতে পারছি, সবটা বুঝছি, কিন্তু আমার একটা জিনিস কিছুতে ক্লিয়ার হচ্ছে না। এই জমির ডিলটা তো করিয়েছিলেন প্রমিত বাবু। প্রমিত বাবু জানতেন না যে এই ল্যান্ডটা রুক্মিণীদের? এটা কি করে পসিবল? আই ডোন্ট নো দুতি, সেটা তো আমিও ভাবছি, কারণ আমাদের যারা লয়ার ছিলেন তারা তো প্রত্যেকটা পেপার সব কিছু ভালো মতো দেখেছেন। তা সত্ত্বেও এই মেয়েটা কি করে দাবি করছে, কোন বেসিসে দাবি করছে জমিটা? মেয়েটা ব্ল্যাকমেল। আমি শিওর ও আমাদের জমিটা আমাদের থেকে কেড়ে নিতে চায় আর আমাদের ডিফেম করতে চায়। সিংহ রায় পরিবারদের ডিফেম করার জন্য তো মানুষজন ওয়েট করে থাকে না? না না বৌদি, প্রথমত দেখে কিন্তু আমার মনে হয়নি যেরকম একটা কাজ উনি করতে পারেন। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে আসল অপরাধীটা তাহলে কে, ওই রুক্মিণী সেনগুপ্ত নাকি প্রমিত বাবু? শানু মিলি, আজকে বিরিয়ানিটা খেয়ে একেবারে মন ভরে গেছে, আর বিরিয়ানির স্বাদটাও ছিল একদম অন্য রকম। স্যার সেটা তো হবে, এটা তো ভিক্টরির স্বাদ। ঋদ্ধিমান সিংহ রায়কে ফাঁদে ফেলে আপনি যে আনন্দিত হয়েছেন না, তার ফলে বিরিয়ানির স্বাদটা আপনার কাছে বেড়ে গেছে। এটা তুমি ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো মিলি। স্যার মনে হচ্ছে কেউ আসছে, তাড়াতাড়ি প্লেটটা দিন। আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ ঠিক আছে। ডক্টর বলেছেন ওর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা খুব ক্রিটিক্যাল। কবে জ্ঞান ফিরবে ডাক্তাররা কিচ্ছু বলতে পারছেন না। সে তো ভাবাই যায় না। উনি সকালবেলায় বাড়িতে এসেছিলেন, ওনাকে দেখেও তখন মনে হয়নি যে এরকম কিছু একটা পরে হতে পারে বলে। আমিও তো ভাবতে পারছি না, ওর অবস্থা দেখে আমিও ভয় পেয়ে গেছি। সত্যি কার কখন কি হয় কিচ্ছু বলা যায় না। বুঝলি, লাইফ ইজ সো আনসার্টেন। সিস্টার, ওনার যদি কিছু দরকার পড়ে আমাকে বলবেন, একদম ডাইরেক্টলি আমাকেই ফোন করবেন। আমার নাম্বার দেওয়া আছে। উনি আমাদের আত্মীয় হতে চলেছেন। ওনার যত্নে, চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে, প্লিজ মেক শিওর। আপনি কিছু চিন্তা করবেন না মিস্টার রয় চৌধুরী। আমি পার্সোনালি ডক্টরের সাথে কথা বলবো। দ্যার ইজ নাথিং টু ওয়ারি। থ্যাংক ইউ। ওই জমির ডিলটা আমার প্রতিমবাবুই করে দিয়েছিলেন, আর এখন উনি নিজেই এরকম ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে অ্যাডমিটেড। এবার আমি সত্যিটা অব্দি পৌঁছবো কি করে? রুক্মিণীকেও বা আটকাবো কিভাবে? ঋদ্ধিমান বাবু আসুন। স্যার, হ্যাঁ, ঋদ্ধিমান সিংহ রায় ফেসে গেছে। ওনার বাঁচার আর কোনো পথ নেই। 15 বছর পর তোমার জমি, তোমার জায়গা সবকিছু আবার ফেরত পেয়েছি বাবা। যা কিছু আমাদের ছিল সব ফিরিয়ে নিয়েছি। আমি জানি তুমি যেখানেই আছো, তুমি সেখান থেকে আমায় দেখছো আর অনেক অনেক আশীর্বাদ করছো, তাই না বলো? কিন্তু বিশ্বাস করো, এই কলেজের ছাত্রছাত্রীদের কষ্ট দেওয়া, ওদের ভবিষ্যৎ নষ্ট করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না, আর থাকবেই বা কি করে। আমার বোনটারও যে এরকমই একটা কলেজ তৈরি করার স্বপ্ন ছিল, ও চেয়েছিল এরকম একটা কলেজ তৈরি করতে, পড়াতে।